আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁথি দিয়ে স্ট্রবেরি তৈরি করতে হয়। এই যে আমার হাতে একটা স্ট্রবেরি দেখতে পাচ্ছেন, এটি আমি 8 নাম্বার পৃথিবী পুঁতি দিয়ে করেছি। তো আপনারা যে কোনো সুতার দোকানে বা লেসের দোকানে এই পুঁথিগুলো পেয়ে যাবেন। তো এটি হয়েছে 8 নাম্বার পৃথিবী পুঁতি। তো এখানে আমি এই রক সুতা নিয়েছি 60 নাম্বার, 60 কিংবা 70 নাম্বার, এই দুটি সাইজ দিয়ে যে কোনো কাজ খুবই সুন্দর এবং পারফেক্ট হয়। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আজকের ভিডিওতে আমি কিন্তু খুবই সহজভাবে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা কোথাও আমি একটু স্কিপ করি নাই। তো আশা করি যারা নতুন আমার এই ভিডিওটা দেখলে আপনারাও পারবেন তৈরি করতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 5টি লাল কালার পুঁথি নিব। তো এই যে এই প্রথমে নিচের অংশ থেকে আমরা কাজ শুরু করব। এই যে 5টি লাল পুঁথি নিচ্ছে। তো খুবই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। এই যে আমি ডাইন সাইডের রক সুতায় 5টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি। 4টি পুঁথি আমি ছেড়ে দিব, আর 5 নাম্বার যে পুঁথিটা আছে এটা দিয়ে আমি বাম সাইডের রক সুতা দিয়ে ক্রস করে নিব। তাহলে আমার একটি পাঁচের ঘর হয়ে যাবে। এই যে আমি বাম পাশের যে রক সুতাটা আছে ওটা দিয়ে একটি ক্রস করে নিলাম, আর রক সুতার মাথাটা সমান রেখে তারপরে কাজ করবেন, না হলে সুতাটা বড় ছোট হয়ে যাবে। এ তো আমার একটি পাঁচের ঘর হয়ে গেছে। এখন আমি ডান পাশের রক সুতায় 4টি পুঁথি ঢুকাবো, তাহলে আমার আরও একটি পাঁচের ঘর হবে। তো সবসময় ডান পাশের রক সুতায় পুঁথি ঢোকাবেন, বাম পাশের নিচের সুতা দিয়ে করস পুঁথি কমন নিতে হবে। তো আপনারা দেখতে থাকুন, আমি 4টা পুঁথি ছেড়ে দেব আর একটা পুঁথি দিয়ে করচ করব বাম পাশের রক সুতা দিয়ে। এই যে তো এ তো আমার আরেকটি পাঁচের ঘর হয়ে গিয়েছে। তো আমি প্রথমে যে পাঁচের ঘরটা করেছি প্রত্যেকটা পুঁথি নিয়ে আমার উপরের দিকে আরও 5টি পাঁচের ঘর হবে, মানে চতুর্পাশে ঘুরে একটি একটি কমন নিয়ে আমার 5টি পাঁচের লাইন তৈরি হবে। তো এখন আমি বাম পাশে যে নিচের সুতাটা আছে এটা দিয়ে একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। প্রথম যে পাঁচের ঘরটা করেছি সেখান থেকে কমন নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন। এই যে আমার কমন নেওয়া শেষ। এখন আমার সুতাতে 2টি পুঁথি আছে। তো আমি পাঁচের ঘর করার জন্য আরও 3টি পুঁথি ডান পাশে লক সুতায় ঢোকাবো। ডান পাশের রক সুতায় আরও 3টি পুঁথি ভরে নিচ্ছি। এই যে 2টি ছেড়ে দিব আর একটির সাথে ক্রস করব বাম পাশের সুতো দিয়ে। এই যে 3টি ঢুকিয়ে নিয়েছি, একটির সাথে বাম পাশের রক সুতা দিয়ে ক্রস করে নিলাম। এ তো আমার আরও একটি পাঁচের ঘর কমপ্লিট। তো আমার কিন্তু এখন আমি আবারও বাম পাশের যে সুতাটা আছে এটা দিয়ে প্রথম যে পাঁচের ঘরটা করেছি একদম শুরুতে ওইখান থেকে একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। তো এখন আমার আবারও কিন্তু সেম 2টি পুঁথি আছে, আমি ডান পাশের সুতায় আরও 3টি পুঁথি ভরে নিব।
দুটি পুঁতি ছেড়ে দেব আর একটি পুঁতির সাথে করচ করে নিলাম। তো আমার আরও একটি 5 ঘর কমপ্লিট। তো আমার কিন্তু আবারও বাম পাশে রক সুতা দিয়ে আমি আরও একটি পুঁতি কমন করব। এ তো কমন নিয়ে নিচ্ছি। ডান পাশের সুতায় আমি আবারও 3টি পুঁতি ঢুকিয়ে নিচ্ছি, তাহলে আমার আবারও 5 ঘর আরও একটি হয়ে যাবে। তো একটির সাথে করচ করব বাম পাশের সুতা দিয়ে। সব সময় এটা মাথায় রাখতে হবে যে ডান পাশের সুতায় কখনো আপনি কমন নেবেন না, আপনি বাম পাশের সুতা দিয়ে কমন নেবেন, ডান পাশের সুতাতে পুঁতি ঢোকাবেন, তাহলে আপনার কাজ কখনো এলোমেলো হবে না এবং কি উল্টাপাল্টা হবে না। এই যে আমি আবারও বাম সাইডের, এখন আমার শেষ নাম্বার লাইনে আমি এই যে প্রথম যে 5 ফুলটা করেছি সেই 5 ফুলের আরও একটি পুঁতি আমি কমন নিব। শেষের ঘরটা একটু অন্যরকম, মনোযোগ সহকারে দেখেন। এখন কিন্তু আমি 2টা পুঁতি কমন নিয়েছি। এই যে আমার এখন রক সুতায় 3টা পুঁতি আছে, এটা হয়েছে আমার শেষের ঘর। তো এখন আমি 2টা পুঁতি নিব ডান পাশের সুতায়। এই যে আর একটি পুঁতির সাথে আমি করচ করে নিচ্ছি, একটি পুঁতি ছেড়ে দিলাম আর একটির সাথে করচ করে নিচ্ছি। এই যে আমার এই 5 লাইনটা পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু শক্ত করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার একটি লাইন কমপ্লিট। 5টা পুঁতিতে আমি 5টা 5 ঘর করেছি। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমি 2 কমনে 6 ঘর করব। সরি, 2 কমনে 6 ঘর হবে না, আমার 2 কমনে 7 ঘর হবে। এই যে 7 ঘর দেখতে পাচ্ছেন, 5 ঘরের উপরে 7 ঘর হবে, 7টা পুঁতির একটি লাইন হবে। তো চলুন শুরু করা যাক। এই যে আমি 2টি ঘরের 2টি পুঁতি কমন নিব, একটি আমার আছে। এখন পাশের পুঁতিটা আমি নিয়ে নিচ্ছি। এই তো আমার 2টি কমন নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডান পাশের সুতায় 5টি পুঁতি নিয়ে নিব, তাহলে আমার 7 ঘর হবে। রক সুতায় আছে আমার 2টি, এখানে 5টি নিয়ে নিচ্ছি। প্রথম ঘরে কিন্তু আমাদের পুঁতি একটু বেশি লাগে, আর একদম শেষের ঘরে কিন্তু আমাদের পুঁতি একটু কম লাগে, একটা কম লাগে, কেননা প্রথম ঘরে আমরা একটি কমন বাড়তি নেই, আর সেজন্য শেষের ঘরে একটি কমন বাড়তি নেই, সেজন্য আমাদের একটি পুঁতি কম লাগে। আর একদম প্রথমে যে লাইনটা শুরু করছি, এখানে আমরা মাত্র 2টি পুঁতি কমন থাকে, সেজন্য আমাদের 5টি পুঁতি ঢুকাইতে হয়েছে। তো এটা এই যে আশা করি বুঝতে পারছেন। এখন আমার 7 ঘর হয়েছে একটি। এখন আমি আবারও 2টি ফুলের 2টি পুঁতি কমন নিচ্ছি। আমাদের সুতায় কিন্তু একটি করচ আছে কমন, তো আমি আবারও 2টি নিয়ে নিচ্ছি। এই তো আমাদের 2টি ঘরের 2টি পুঁতি কমন নেওয়া শেষ বাম সাইডের সুতা দিয়ে। এখন আমার সুতাতে আছে 3টি পুঁতি। তো এখন আমার 7 ঘর করতে হলে ডান পাশের সুতায় আমার 4টি পুঁতি ঢোকাতে হবে। তো আশা করি বুঝতে পারছেন। প্রথমে কিন্তু আমাদের সুতাতে মাত্র 2টি পুঁতি ছিল, সেজন্য 5টি পুঁতি ঢোকাতে হয়েছে 7 ঘর করার জন্য। এখন আমাদের রক সুতাতে 3টি পুঁতি আছে, তো আমাদের সেজন্য এখন 4টি পুঁতি ঢোকালেই 7 ঘর কমপ্লিট।
3টি পুঁথি আছে। এই যে এখন 4টি ঢুকিয়েছি। এই তো এখন আমাদের 7 ঘর হয়ে গিয়েছে। আরও একটি। এখন আবারও 2টি পুঁথি কমন নিয়ে নিব বাম পাশের সুতা দিয়ে। নিচে যে সুতাটা আছে নিচের সাইডে সেই সুতাটা দিয়ে। এই তো এই যে আবারও আমাদের কিন্তু 3টি পুঁথি আছে কমন। তো আমি এখন ডান পাশের সুতাতে আবারও 4টি পুঁথি ঢুকিয়ে নিব, তাহলে আমাদের 7 ঘর আরও একটি হয়ে যাবে। 3টি ছেড়ে দিচ্ছি, একটির সাথে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নিচ্ছি। এই তো আমাদের 7 ঘর আরও একটি কমপ্লিট, টোটাল 3টি ঘর হয়েছে। তো এখন আমি আবারও একটি কিন্তু সুতাতে আছে আমাদের পুঁথি ক্রস করা কমন। এখন আমি 2টি ঘরের এই যে 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি বাম পাশের সুতা দিয়ে। এই তো আবারও ডান পাশের সুতাতে 4টি পুঁথি ঢুকিয়ে নিব, 3টি পুঁথি ছেড়ে দিব, একটির সাথে ক্রস করব। 1 2 3, 3টে আছে আমাদের। তো এখন 3টি ঢুকিয়েছি আর একটির সাথে ক্রস করব 4, তাহলে টোটাল 7টি হলো। এই যে এখন কিন্তু আমি একদম শেষের লাইনে চলে আসছি। তো এখানে কিন্তু আবারও সেম আমি যে 5-এর ঘর করেছি এখানেও কিন্তু একটি পুঁথি কম নিতে হবে আর কমন নিতে হবে একটি পুঁথি বাড়তি। এই যে দেখুন আমি 5-এর ঘরে 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, 2টি ফুলের। এই যে 1 2টি কমন নিয়ে নিচ্ছি। এখন প্রথম যে 7-এর ঘর করেছি আমি সেই ঘর থেকে আরও একটি বাড়তি পুঁথি নিয়ে নিব উপরের দিকে। দেখুন এই যে এটা হলো আমার প্রথম 7-এর ঘর। তো এখান থেকে আমি আরও একটি পুঁথি বাড়তি নিয়ে নিচ্ছি, তাহলে আমার দুটোটা লক সুতা এক সমান সেম বরাবর হবে। দেখুন এই যে এতক্ষণ কিন্তু আমাদের 3টি ছিল কমন, এখন আমার 4টি কমন হয়েছে। তো আমি এখন পুঁথি নিব 3টি, তাহলে এটিও আমাদের 7-এর ঘর হবে। এই যে 2টি ছেড়ে দিব, একটির সাথে ক্রস করে নিচ্ছি আমি বাম হাতের সুতা দিয়ে। এখন এখানে আমি ক্রস করব না, আমার লাইনটা একটু শক্ত করার জন্য আমি এখানে গিট করে নিচ্ছি। একটি গিট দিয়ে নিলাম, তো আরও একটি গিট দিচ্ছি। এই তো আমি 2টি গিট দিয়ে নিলাম, ভালো করে ঝাঁকি দিয়ে সুতাটা টেনে নিলাম। তো এই যে আমাদের 7-এর ঘর কিন্তু এটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। প্রথমে কিন্তু আমাদের পুঁথি বেশি নিতে হয়, কেননা আমাদের রক সুতায় 2টা থাকে, সেজন্য আমার 5টা নিতে হয়েছে 7-এর ঘর করার জন্য। তারপরে যখন কমন নিয়েছি সেখানে আমার 3টা ছিল কমন, তো আমি 4টি করে পুঁথি নিয়েছি, একটির সাথে ক্রস দিয়েছি, 3টি পুঁথি ছেড়ে একটির সাথে ক্রস দিয়েছি। তো এভাবেই কিন্তু আমার লাইনটা কমপ্লিট করেছি 7-এর ঘরের। এখন আমি 2টি ফুলের 2টি পুঁথি কমন নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এই যে আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমার এই যে 7-এর ঘরের একটা সিঙ্গেল পুঁথি আছে, এখানে এই যে সেম 2 ঘরের 2টি পুঁথি আছে মিলবে। এই সিঙ্গেল 7-এর মাঝখানের পুঁথিটা কিন্তু কোনো কিছুর সাথে আপনার মিলবে না কমন নিলে। তো এখানে আমার 2টি মিলিয়ে একটি 6-এর ঘর হবে আর একটি পুঁথি মিলিয়ে একটি 5-এর ঘর হবে। এই লাইনটা এভাবে করতে হবে। তা আপনারা দেখতে থাকুন, আমি করছি, আশা করি বুঝতে পারবেন দেখলে। এই যে আমার 2টি কমন নেওয়া আছে সুতাতে। এখন আমি 6-এর ঘর করার জন্য এখানে পুঁথি নিয়ে নিচ্ছি 4টে, 3টি ছেড়ে দিয়েছি, একটির সাথে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নিচ্ছি। এই যে আমার এটা 6-এর ঘর হয়েছে।
তো এখন আমার পাশে দেখতে পাচ্ছেন এই যে বাম পাশের সুতাটা যেটা নিচের দিকে আছে সেটা দিয়ে আমি এখানে এই যে একটি পুঁথি আছে এটা কমন নিব। এই যেটা এটা কিন্তু একটি পুঁথি আছে, হ্যাঁ, এখানে আমি কোনো এক ফুলেরই একটি পুঁথি আছে এটা কমন নিয়ে নিলাম। তো এখন আমার টোটাল সুতায় আছে দুটি পুঁথি। তো 5-এর ঘর হবে, একটা 6-এর ঘর একটা 5-এর ঘর। তো এখানে 2 কমনে 5-এর ঘর হবে। তো আমি ডান পাশের সুতায় 3টি ঢুকিয়ে নিচ্ছি পুঁথি, 2টি ছেড়ে দেব, একটির সাথে করজ করব। 3টি পুঁথি নিয়েছি কিন্তু বাম পাশের সুতা দিয়ে করজ করে নিচ্ছি। এই তো আমাদের 5-এর ঘর কিন্তু হয়ে গিয়েছে। এখন নিচে দেখতে পাচ্ছেন দুটি ঘরের দুটি পুঁথি আছে, এই যে সেম এটা 6-এর ঘর করেছি, এটা সিঙ্গেল একটি পুঁথি দিয়ে 5-এর ঘর করেছি। এখন এখানে আমার 6-এর ঘর হবে, দুটি ফুলের থেকে দুটি পুঁথি নিব। এই যে দেখুন বাম পাশের সুতাটা দিয়ে নিচে যে সুতাটা আছে সেটা দিয়ে একটি নেওয়া হয়েছে। এখন আরেক ফুলের থেকে আরেকটি নিচ্ছি। তো আমাদের এখন টোটাল সুতায় আছে 3টি পুঁথি। এখন আমার 6-এর ঘর করতে হলে এখানে 3টি পুঁথি নিতে হবে ডান পাশের রগ সুতায়। এই লাইনটা পুরোটা মূলত এভাবে করে যেতে হবে। এই যে আমি 2টি ছেড়ে দিচ্ছি, একটির সাথে বাম পাশের সুতা দিয়ে করজ করে নিচ্ছি, তাহলে আমাদের 6-এর ঘর হয়ে যাবে। এই ভিডিওটা আমি আজকেই করেছি, আসলে এক আপু আমার কাছে এই ভিডিওটা আমি আজকেই করেছি এবং আজকেই রেডি করে আপুর জন্য ভিডিওটা ইউটিউবে দিয়েছি। আশা করি আপু এইটা দেখে পারবেন এবং আমাকে ছবি পাঠাবেন। তো এই যে আবারও কিন্তু একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি আমি। এখন আমার এটা 5-এর ঘর হবে। তো সেম একটি 5-এর ঘর 1 কমনে, তারপরে একটি 6-এর ঘর 2 কমনে হবে। আমাদের এই লাইনটা এইভাবেই হবে। তো আমি এই যে দুটি ডান পাশের সুতায় 2টি পুঁথি ছেড়ে দেব, একটি পুঁথির সাথে বাম পাশের সুতা দিয়ে করজ করে নিচ্ছি। এই তো আমাদের 5-এর ঘর। এখন আবারও সেম 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি 2টি ফুল থেকে। এখন 6-এর ঘর হবে, ডান পাশের রগ সুতায় 3টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি। এই তো 2টি ছেড়ে দিব, একটির সাথে করজ করে বাম পাশের রগ সুতা দিয়ে তারপরে করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের একটি 6-এর ঘর। আবারও 1 কমনে 5-এর ঘর হবে, একটি পুঁথি আছে। আবারও ডান পাশের সুতায় 3টি ঢুকিয়ে নিচ্ছি পুঁথি। তো 2টি ছেড়ে দিব, একটির সাথে করজ দিয়ে কমপ্লিট করে নিচ্ছি 5-এর ফুলটি। এই তো হয়ে গিয়েছে। আবারও 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি 2টি ফুল থেকে। এই তো আবারও ডান পাশের সুতায় 3টি পুঁথি নিয়ে নিচ্ছি, একটির সাথে করজ করে দিব, 2টি ছেড়ে দিব। আবারও একটি কমন নিয়ে নিচ্ছি 7-এর ঘরের একটি পুঁথি। তো আমাদের রগ সুতায় 2টি আছে। তো ডান পাশের সুতায় আবারও আমি 3টি পুঁথি ভরে নিচ্ছি, 2টি ছেড়ে দিব, একটির সাথে করজ করে নিব বাম পাশের সুতা দিয়ে। এই তো আবারও 2টি ফুল থেকে 2টি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। এখন 6-এর ঘর হবে,
একটি 5-এর ঘর, একটি 6-এর ঘর, একটি 5-এর ঘর, একটি 6-এর ঘর, এভাবে করে এই লাইনটা কমপ্লিট করে যেতে হবে। তো আবারও 3টি 2টি তো দুটি ছেড়ে দিব, একটির সাথে ক্রস করে নিব বাম পাশের সুতা দিয়ে, বাম হাতের সুতা দিয়ে আর কি। তো 6-এর ঘর হয়ে গিয়েছে। এখন এই যে আমার শেষের ঘরে এসেছি। এখন এই যে একটি পুঁথি আছে যেটা আমরা 5-এর ঘর করেছিলাম সেটা, তো প্রথমে যে আমি 6-এর ঘর করেছি এই ঘর থেকেও সেম আমি একটি পুঁথি বাড়তি নিয়ে নিব। এই যে আমি 5-এর ঘর করার জন্য যে একটি পুঁথি নিতাম এটা কিন্তু সেই কমনটা। আর এই যে প্রথম যে ঘর করেছি আমি এখান থেকে কিন্তু একটি পুঁথি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমাদের শেষের ঘর। এখন আমার এটা 5-এর ঘর হবে, তো এখানে আমি এখন দুটি পুঁথি ঢুকিয়ে নিব ডান পাশের সুতায়, তাহলে আমার একটি 6 একটি 5, এটা কিন্তু 5-এর ঘর হবে। এই যে শেষের ঘরটা, ঠিক আছে। তো একটি ছেড়ে দিব, বাম পাশের সুতা দিয়ে আমি ক্রস করে নিচ্ছি। এই তো শেষ, আমার এই লাইনটা কমপ্লিট। এখন আমি পুরোটাই কিন্তু 2 কমনে 6-এর ঘর হবে আমার। এই তো আমি দুটি কমন নিয়েছি। এই তো দুটি কিন্তু আমার কমন নেওয়া আছে। এখন কিন্তু পুরোটা লাইন আমার 6-এর ঘর হবে। এখানে কিন্তু আর কোনো সমস্যা নাই, দুটি করে কমন নিয়ে আমার 6-এর ঘর হবে। দুটি কিন্তু পুঁথি আমার সুতাতে আছে, তো এখানে আমি 4টি পুঁথি ডান পাশের সুতায়, ডান হাতের সুতায় ঢুকিয়ে নিয়েছি। এখন একটির সাথে ক্রস দিয়ে আমাদের 6-এর ঘর কমপ্লিট হবে। তো এই যে আমার 6-এর ঘর কমপ্লিট। তো এখন আমি আবারও কিন্তু এই যে এই লাইনটা করব, পুরো এই লাইনটা পুরোটাই কিন্তু 6-এর ঘর। এখানে কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারছেন। তো এখানে কিন্তু একটি 7-এর একটি 5-এর না সরি একটি 6-এর একটি 5-এর করেছি, তো এই লাইনটা পুরোটাই হবে কিন্তু 6-এর। দুটি ফুল থেকে দুটি পুঁথি কমন নিয়ে নিব, এই ফুল থেকে একটি, এই পাশের ফুল থেকে একটি সামনের দিকের। তো দুটি কমন নেওয়া শেষ। আমার রক সুতায় আছে আমার টোটাল 3টি পুঁথি। তো আমি 6-এর ঘর করতে হলে ডান হাতের সুতায় আমি আরও 3টি পুঁথি নিয়ে নিচ্ছি। ডান হাতের সুতায় দুটি পুঁথি ছেড়ে দিব, একটির সাথে ক্রস করে নিব, তাহলে আমার আরও একটি 6-এর ঘর কমপ্লিট হবে। এই তো দুটি 6-এর ঘর কমপ্লিট হয়েছে। তো আবারও আমি সেম নিচের দিক থেকে বাম হাতের সুতা দিয়ে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, দুটি ফুল থেকে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার রক সুতায় আছে আবারও 3টি। আমি ডান হাতের সুতায় আবারও 3টি পুঁথি নিয়ে নিব, দুটি ছেড়ে দিব আর একটির সাথে বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নিব, তাহলে আমাদের আরও একটি 6-এর ঘর কমপ্লিট হয়ে যাবে। তো বাম হাতের সুতা দিয়ে আমি ক্রস করে নিচ্ছি। আবারও দুটি বাম হাতের সুতা দিয়ে আমি নিচের দিকে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, দুটি ফুল থেকে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। ডান হাতের সুতায় আমি আবারও 3টি পুঁথি নিয়ে নিচ্ছি, দুটি ছেড়ে দিব, একটির সাথে ক্রস দিয়ে নিলেই হয়ে যাবে আমাদের আরও একটি 6-এর ফুল। এই তো 6-এর ঘর।
আবারও সেমভাবে আমি করে নিলাম, আরও একটি হয়ে গেছে 6 ঘর। আবারও বাম হাতের সুতা দিয়ে নিচের দিকে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, দুটি ফুল থেকে দুটি পুঁথি। এই তো আবারও ডান হাতের সুতায় আমি উপরের সুতাটায় আবারও 3টি পুঁথি নিয়ে নিব, দুটি ছেড়ে দিব, একটির সাথে বাম হাতের সুতা দিয়ে করচ করে নিব, তাহলেই হয়ে যাবে আমাদের আরও একটি 6 ঘর। এই তো আমার আরও একটি 6 ঘর কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও দুটি ঘর থেকে দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি বাম হাতের সুতা দিয়ে। ডান হাতের সুতাতে আমি আরও 3টি পুঁথি নিয়ে নিচ্ছি, একটির সাথে করচ করে নিচ্ছি। এই তো আমি কিন্তু এখানে আপনাদেরকে কোথাও একা ছেড়ে দেইনি, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ঘর আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি, কোথাও কিন্তু আপনাদেরকে একা ছেড়ে দেইনি। তো আশা করি বুঝতে পারছেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমাদেরকে উৎসাহিত করবেন আরও যেন এরকম কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি। এই যে আমার শেষের ঘর, এখন কিন্তু আমি দুটি পুঁথি কমন নিব দুটি ঘর থেকে। প্রথম যে 6 ঘর করেছি এই ঘরের আরও একটি পুঁথি কিন্তু আমি বাড়তি নিয়ে নিব, কেননা এটা কিন্তু আমাদের শেষের ঘর। আপনাদের মাথায় রাখতে হবে আমাদের শেষের ঘরটা কিন্তু অন্যরকমভাবে করতে হয়। শেষের যে লাইনটা করি আমি, মানে শেষের যেই ঘরটা করা হবে, এই যে আমি এখান থেকে এটা কমন নিব, দুটি তো নিব নিচের দিক থেকে বাম হাতের সুতা দিয়ে। এই যে আমি বাম হাতের সুতা দিয়ে দুটি ঘরের দুটি পুঁথি নিয়ে নিচ্ছি। বাড়তি যে প্রথমে যে 6 ঘর করেছি সেই ঘর থেকেও একটি পুঁথি বাড়তি কমন নিতে হবে, তাহলে আমাদের যেটা নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের এখন দুটো পুঁথি ঢুকাইলে 6 ঘর হয়ে যাবে। আমাদের রক সুতায় 4টা পুঁথি আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আমি ডান হাতের সুতায় এই যে 4টা পুঁথি আছে, তো 6 ঘর করতে হলে এখন আমার 3টা পুঁথি নিলে হবে, দুটো পুঁথি দুইটা পুঁথি নিলে হবে। এই যে 4টা আছে 5 6, তো এখন আমি একটা ছেড়ে দিব আর একটার সাথে বাম হাতের রক সুতা দিয়ে করচ করে নিচ্ছি। এ তো আমাদের 6 ঘরটি কমপ্লিট। তো এই লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এখন আমি আপনাদেরকে এই যে পাতাগুলো কিভাবে তৈরি করতে হয় এটা দেখাবো। এখানে আমি 2 রকমভাবে করেছি। তো এটা কিন্তু পাতার যে ঘরটা করা হবে এটা 5-এর ঘর হবে। তো এখানে আমি এই যে প্রথমে কিন্তু এভাবে করতাম আমরা, তো এই যে তারপরে কিন্তু এই পাতা সিস্টেমটা আমি নিচ থেকে করেছি, আরও অন্য আপুরাও করে আমি দেখেছি। তবে আমার থেকে 2 রকমেরই ভালো লাগে, পাতা এরকম শেপটাও ভালো লাগে, গোলটাও ভালো লাগে। তো আমি এটাতে মূলত পাতা দেওয়ার শেপ আপনাদেরকে দেখাবো কিভাবে করে। তো চলুন শুরু করা যাক। এখন আমি দুটি ঘরের দুটি পুঁথি কমন নিয়ে নিব। একটি তো আমার আছে করচ করা, তো পাশের ঘর থেকে আরও একটি পুঁথি নিয়ে নিচ্ছি বাম হাতের সুতা দিয়ে। এই তো এটা কিন্তু আমাদের 5-এর ঘর হবে, ঠিক আছে। তো আমি ডান হাতের সুতায় এখন এই যে এই লাইনটা করব। প্রথমে কিন্তু আমাদের একটি লাল আছে, দুটি সবুজ আছে, ঠিক আছে। তো আমি এখন একটি লাল ঢুকিয়ে নিব আর দুটি সবুজ নিয়ে নিচ্ছি। আগে লালটা ঢুকাবো সুতায়, ডান পাশের সুতায় আগে লাল পুঁথি একটি নিয়ে নিচ্ছি। তো আমাদের কিন্তু 2টা কমন নেওয়া আছে, তো 5-এর ঘর করতে হলে আমাদের 3টি পুঁথি লাগবে। তো আমি এখানে
একটি লাল দিয়েছি আগে, তারপরে একটি সবুজ দিয়েছি, আরও একটি সবুজের সাথে এখন বাম হাতের রক সুতা দিয়ে করচ করে নিচ্ছি। তাহলে আমাদের একটি পাঁচের ঘর কমপ্লিট। আমি কিন্তু আগে ডান পাশের সুতায় একটি লাল দিয়েছি, তারপরে দুটি সবুজ দিয়েছি, একটি সবুজ ছেড়ে দিয়েছি আর একটি সবুজের সাথে করচ করে, এই তো আমাদের একটি পাঁচের ঘর হয়েছে। এখন আমি দুটি ঘর থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব বাম হাতের সুতা দিয়ে, নিচের যে সুতাটা আছে এটা দিয়ে। এই তো এখন আমার সুতায় আছে তিনটি পুঁতি। তো আমি এখন দুটি সবুজ কালারের পুঁতি নিয়ে নিচ্ছি, একটি ছেড়ে দিব। আমার রক সুতায় আছে কিন্তু তিনটি। এখন আমি সবুজ কালারের পুঁতি একটি দিচ্ছি আর লাল কালারের একটির সাথে করস নিয়ে নিচ্ছি। আমি এখন একটি লাল, এই যে একটি লাল একটি সবুজ, একটি সবুজ এটা আগে দিয়েছি আর লালটার সাথে করস দিয়েছি, এই যে এই লাইনটা। প্রথমে আমি একটি লাল দিয়েছি, দুটি সবুজ দিয়েছি, করস দেওয়ার পরে আমরা দুটি পুঁতি কমন নিয়েছি, তারপরে একটি সবুজ দিয়েছি, একটি লালের সাথে করস করেছি। এখন আমি আবারও দুটি ঘর থেকে দুটি পুঁতি বাম হাতের সুতা দিয়ে কমন নিয়েছি। এখন আমাদের সুতায় আছে তিনটি পুঁতি। এখন আমি ডান হাতের সুতায় দুটি সবুজ পুঁতি নিয়ে নিলাম, একটির সাথে করস করে দিচ্ছি। এই তো আমাদের আরও একটি পাঁচের ঘর কমপ্লিট। তো এখন কিন্তু আমি দুইটা সবুজ পুঁতি দিয়েছি, এখন আমাদের আবারও দুটি ঘর থেকে দুটি পুঁতি কমন নিতে হবে নিচের দিকে বাম হাতের সুতা দিয়ে। এই তো আমি নিয়ে নিচ্ছি। তো ডান হাতের সুতায় এখন কিন্তু আমার আবারও একটি লাল একটি সবুজ, তো আমি সবুজটা আগে দিয়ে নিচ্ছি আর লালটার সাথে করজ দিয়ে নিচ্ছি। তো এই লাইনটা এরকম হবে, একবার দুটি সবুজ দিতে হবে আর একবার একটি সবুজ একটি লাল, আর সব সময় এই যে লালের সাথে এখন কিন্তু করজ দিয়ে নিচ্ছি। আমাদের একটি পাঁচের ঘর হয়ে গিয়েছে। আবারও দুটি পুঁতি নিচের দিক থেকে কমন নিয়ে নিচ্ছি বাম হাতের সুতা দিয়ে। এখন ডান হাতের সুতায় আমি দুটি সবুজ দিব, একবার দুটি সবুজ দিতে হবে আর একবার আরেক ঘরে একটি লাল একটি সবুজ দিতে হবে। এই তো আমি এখন আবারও দুটি সবুজ দিয়ে নিলাম। এখন দুটি পুঁতি কমন নিয়ে নিব। এখন এই যে আমি কিন্তু শেষের ঘরের দিকে চলে আসছি। এখন দুইটি ঘরের দুটি পুঁতি কমন নেওয়ার পরে আমার প্রথমে যে পাঁচের ঘরটা করেছি পাতা শেপ করার জন্য, ওই ঘর থেকে কিন্তু আমি একটি পুঁতি বাড়তি নিয়ে নিচ্ছি। এই যে এটা কিন্তু আমাদের শেষের ঘর, সেজন্য একটি পুঁতি বাড়তি নিয়ে নিচ্ছি। এখন আমার রস সুতায় আছে কয়টি পুঁতি? চারটি। তো আমি একটি সবুজ পুঁতি নিয়ে করস করে নিব, তাইলে আমাদের এই ঘরটিও কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন। আমি এখন এটা একসাথে গিট দিয়ে নিব শক্ত হওয়ার জন্য আমার এই কাজটা। আরও একটা গিট দিয়ে নিচ্ছি আমি। এই তো ভালো করে ঝাঁকি দিয়ে আমি দুটি গিট দিয়ে নিলাম। তো একটি দেখেন আমার এখানে কিন্তু স্টারের মতো হয়েছে, একটা তারা শেপ হয়েছে, 5টা পাপড়ি। তো এখন কিন্তু আমাদের আর কোনো লাল পুঁতির কাজ নাই এখানে। প্রত্যেকটা
এই যে আমি শক্ত করে গিট দিয়ে নিলাম। এখন দুটি ঘর থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিব। দুই পাশ থেকে দুটি ঘর থেকে দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। তো এই লাইনটাও কিন্তু আমাদের 5-এর ঘর হবে মূলত। তো এখন কিন্তু সবগুলোই সবুজ পুঁতি নিলে হয়ে যাবে। আমাদের সবুজ পুঁতি দিয়ে করব এই লাইনটা। তো এই তো আমি দুটি পুঁতি কমন নিয়ে নিয়েছি। এখন ডান পাশের সুতায় 3টি সবুজ কালারের পুঁতি নিয়ে নিব। বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নিলে আমাদের 5-এর ঘর কমপ্লিট। এই তো ডান পাশের সুতায় 3টি পুঁতি নিয়ে নিচ্ছি। বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে আমি ক্রস করে নিচ্ছি। এই তো আবারও বাম হাতের সুতা দিয়ে আমি নিচের দিকে দুটি ঘর থেকে দুটি সবুজ পুঁতি কমন নিয়ে নিলাম। আবারও এখন আমাদের সুতায় আছে 3টি পুঁতি, তাহলে 5-এর ঘর করতে হলে আমাদের দুটি পুঁতি নিতে হবে। ডান হাতের সুতায় আমি একটি ছেড়ে দিব আর একটির সাথে ক্রস করে নিচ্ছি। এই তো আমাদের আরও একটি 5-এর ঘর কমপ্লিট। আমি আবারও নিচের দিক থেকে বাম হাতের সুতা দিয়ে দুটি ঘরের দুটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। এই তো এখন আমার এই যে রক সুতায় 3টি আছে, উপরের ডান হাতের সুতাটাই আমি আবারও দুটি পুঁতি নিয়ে নিব, একটি ছেড়ে দিব, একটির সাথে ক্রস করব। সরি, আমি এখানে আসলে ভুলে 3টি পুঁতি নিয়েছি, তো একটি খুলে ফেলবো। 6-এর ঘর হয়ে গিয়েছে। আমার দুটি পুঁতি নেওয়ার কথা ছিল, আমি এখানে 3টি পুঁতি নিয়ে নিয়েছি। তো এই তো একটি পুঁতি কমিয়ে ফেলেছি। এই যে 5-এর ঘর হয়ে গিয়েছে। তো এখানে আমি আবারও বাম হাতের সুতা দিয়ে নিচের দিকে কমন নিয়ে নিচ্ছি দুটি ঘরের দুটি পুঁতি। এই যে আমার 3টি পুঁতি আছে। এখন আমি আবারও ডান হাতের সুতায় উপরের দিকে দুটি পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। এই যে একটির সাথে আবারও বাম হাতের সুতা দিয়ে ক্রস করে নিচ্ছি। তো এই তো এখন কিন্তু আমার একদম শেষের ঘর। আমি এই যে দুটি ঘরের দুটি পুঁতি নেব, তারপরে এই যে প্রথম যে ঘরটা করেছি এই ঘর থেকে আরও একটি পুঁতি নেব। সবসময় কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে শেষের ঘরটা একটু অন্যরকম হয়, একটি পুঁতি বাড়তি নিতে হয়, আর ডান হাতের সুতায় তখন একটি পুঁতি কম ঢোকাতে হয়। এই যে আমি প্রথম 5-এর ঘরের একটি পুঁতি কমন নিয়েছি। এখন আমাদের সুতায় আছে 4টি, তো একটি ঢোকালেই হয়ে যাবে আমাদের 5-এর ঘর। তো আমি এই যে আবারও কিন্তু একটি পুঁতি নিয়ে ভালো করে গিট করে নিব। চাইলে আপনারা এটা ক্রসও করে কাজ শেষ করতে পারেন, কিন্তু আমি কাজটা একটু শক্ত হওয়ার জন্য গিট করছি। তা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ক্রস দিয়েও কিন্তু কাজটা করা যায়, কিন্তু কাজটা কিন্তু লুজ হবে। এই তো ভালো করে ঝাঁকি দিয়ে গিট করে নিলাম। তো এই তো আমার কাজটি কমপ্লিট। এখন আমি এই যে উপরে এই যে ঝোলানোর জন্য যেই আন্টাটা বা রিং সিস্টেমের একটু তৈরি করতে হয়, এটা তৈরি করব দুটি পুঁতি দিয়ে। এখন আমি দুটি গড়ে পুঁতিটা বাম হাতের রক সুতাটা নিয়ে নিচ্ছি। তো দুটি গড়ে নিয়ে নিচ্ছি, এ পাশেরটাও একটি গড়ে নিয়ে নিব। তো এখন আমি দুটি পুঁতি নিয়ে গিট করে নেব। চাইলে ক্রসও দেওয়া যায়। তো ক্রস দিয়ে নিলাম, গিট করে নেই।
তো আমি এই যে নিচের যে সুতাটা আছে এটা চারিদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে মাঝখানে নিয়ে আসব। একদম এদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমার এই যে উপরের যে সুতাটা আছে এখানে নিয়ে আসব। এই তো শেষ। এখানে আমি একটি গিট দিয়ে রাখবো, একটি বা দুটি, যেন আমার কাজটা লুজ হয়ে না যায়। এই তো শেষ, আমার স্ট্রবেরি কমপ্লিট। তো এখানে আমি এখন সবুজ পুঁতি নিব, দুটোটা মাথা সমান করে কয়েকটি সবুজ পুঁতি ঢুকিয়ে রাখবো। তো এটা আপনারা যত লম্বা করতে চান তত লম্বা করতে পারেন, যতটুক ছোট করতে পারেন, যত মানে ছোট করতে চান ঝোলানোর জন্য। তো আপনার পছন্দ মতো আপনি পুঁতি ঢুকিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে, আপনার উপকারে আসে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।